আপনি তো অনেক বছর ধরে এখানে আছেন, সেই ছোট থেকে মেঘলাকে এখানে দেখেছেন। কবে তার বাবা মা মেঘলাকে কুড়িয়ে পেয়েছিল? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। গরিব ঘরের রাজপুত্র এপিসোডগুলোর মধ্যে সব থেকে আলোচ্যবহুল এপিসোড হচ্ছে 30। ইতিমধ্যেই আপনারা গত 28 এবং 29 পর্ব দেখেছেন। সেখানে বিভিন্ন বিষয়াদিগুলো উল্লেখ করা হয়েছে। তবে আমরা আগামী 30 পর্ব পর্যন্ত এখন পর্যন্ত অবগত নই 30 পর্বে কোন বিষয়গুলো থাকছে এবং রাতুল ও অনিকের মধ্যে আবারও নতুন কি ধরনের ষড়যন্ত্রের জাল বোনানো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতেছি। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গরিব ঘরের রাজপুত্র এপিসোডগুলো আপনারা অনেকেই দেখেছেন, তবে প্রথম থেকে এখন অবধি পর্যন্ত মূলত 29 পর্ব পর্যন্ত আপনারা ধারাবাহিকভাবে দেখে চলছেন। এই ধারাবাহিকতার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কয়েকটি ধাপ ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে 26, 27, 28 এবং 29। এই কয়েকটি পর্ব আপনাদের মনের খোরাক জেগেছে। তবে আগামী 30 পর্বে যে সকল বিষয় থাকছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মনে অনেক বিভিন্ন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বৃষ্টি, অনিক এবং মেঘলা। তবে এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে চরিত্র সেটা হচ্ছে অনিক, মেঘলা এবং রাতুল। এই তিনটি চরিত্র সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অনিক এবং মেঘলা এরা দুজন হচ্ছে এই গল্পের শিরোনাম। তবে ভিলেন হিসেবে রাতুলকে রাখানো হয়েছে। রাতুল ভিলেন হিসেবে সকল দায়িত্ব পালন করছেন। যেহেতু ইতিমধ্যেই আমরা নাটকের বিভিন্ন পর্ব দেখেছি, তাই এই নাটকগুলোয় কোন বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কারা শেষ পর্যন্ত জয়ী হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কয়েক দফায় পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। তবে নাটক নিয়ে যারা কাজ করেন এবং এপিসোডের বিষয়বস্তু সম্পর্কে যাদের মতবাদ রয়েছে আমরা তাদের সঙ্গে একান্তভাবে আলাপ আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত কয়েকটি দিক নির্দেশনা নিয়েছি। যেহেতু এখানে সব থেকে বেশি কাবাবের হাড্ডি হচ্ছে বৃষ্টি। বৃষ্টি কোথাও ঠাঁই পাচ্ছে না। ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি গত 28 এবং 29 পর্বে আপনারা দেখতে পেরেছেন অনেক বৃষ্টিকে তেমন ভাবে কোনো পাত্তা দিচ্ছে না। বর্তমান তার সন্তানাদি